কে ও লারিছে ইয়া দেখা তো আমাদের মুসল্লি একরকম অথচ শুধু ওয়াইজার নামাজের ওয়াজ করতে না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াতুন যে সমস্ত যে সারগোল এই সমস্ত ওয়াজ করতে নামাজ আর ওয়াজ রাসূল প্রিয়শ পরিবার করে মসজিদে যেতে পারেন আয়েশা তোমার বাবা ইমামতি করি বললে বেলাল আজান নাম তো হুজুর আপা বেকনা ইয়া আদা বাজি দিল বেশে না পুরো হাদি রাসূল সাহাবার হান্দর প্রতিপত্তি এর মসজিদে যেতে স্যার প্রিয়শ পরিবার আবার বেলাল আজান তো আজাদ দিই রবি যেতে চাই যেতে পারে এরপর আবু বকর সিদ্দিক এর মধ্যে তুমি ইমামতি করো ও সাহাবা তোমরা বেগুনি বের সাথে নামাজ পড়ো আবু বকর সিদ্দিককে নামাজ আরম্ভ করে গেলে খানদাতে নামাজ পড়তে পারে সাহাবায়ে কেরাম সদর মানে মুসা খানদানি মশলা কি নামাজ মানে এক খানদানি নামাজ পাগে আর এক খানদানি সওয়াব পায় যদি অনেকে খোরা ঠান্ডাতে হেঁটে দেওয়া ঘর বাজে ফিসদি এক লাহানার বোয়া হচ্ছে উঠছে যে সোজা ঘুমকে ওই হুজুর আইয়ে বাড়ি রেখে দে ও বাপরে কপি করি আবার নিয়ে বেঁধে খানের ঘর বাজে আরো যদি আল্লাহর খৌফে বসিয়ে তোমরা খাতে দেওয়ায় মানুষের নামাজ সালা পারে সাহাবা তোমার হাত কেন ধরবে না আবু বকর হাত দিবেন নবীর মুসাল্লা নবীর মুসাল্লার মধ্যে ইমামতি করার মতো যোগ্যতা আমি আবু বকরের ভিতরে নাই ও দুনিয়ার মানুষের নবীর এই মুসাল্লার দায়িত্ব বেশি বড় আর আবু বকর এর পালন করে যেতেন নয় ও সাহাবা তোমরা কাহা দিলে আর কেন করে না বলবা না সাহাবায়ে কেরাম জবাব দেওয়া নবীর নূরানি জবানে আল্লাহর কালাম কোরআন পড়ে পড়ে আর নামাজের ভিতরে বানিয়ে দেয় আর নামাজের ভিতরে ইমামতি করে গেছে মানুষ আব্দুল্লাহকে দেখেন নবী আর নামাজ না পড়ে আল্লাহ নবীর ফিসদিয়ার কেন নামাজ পড়েন না বেগম আল্লাহ এতলা বলিয়ের আরবি করে খান্দিলা আল্লাহর পয়গম্বর কথা ইশারাত জানালা করে দাও নবী কি আল্লাহ মানে আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তে সাহাবা রাসূল বলে কে দিতে হবে হাবিব সাহেব শুধু